আমি লাইভে একটা স্টোরি শেয়ার করতে চাই তোমার সাথে। তো হচ্ছে কি, লাইভে আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা ছিল 2025 সালে, যে পরীক্ষাটা হয়েছিল। তো এইবার কাজে পাস করলাম। তো আমি পরীক্ষায় করছি, আমি বাসায় পড়ালেখার তো মনোযোগ থাকে না। তো আমি বাসায় পড়ালেখা না করি, আমি গেছি মধ্যে লাইব্রেরিতে। হ্যাঁ, লাইব্রেরিতে গেছি। তো লাইব্রেরিতে যায় আমি লাইব্রেরিতে মনোযোগ দিয়ে প্রতিদিন রেগুলার দিতেছিলাম। তখন তো আমার স্কুল টিস্কুল ছিল না, আর কোচিংও করতেছিলাম না। কোচিংটা ছাড়ি দিয়েছিলাম, কারণ কি কোচিংয়ে তো পড়ালেখা হবে না, কারণ কি আমার ক্লাস সামনে ছিল। ওরে বাদ দাও, এখন আমি এখন গেছিলাম লাইব্রেরিতে এখন পড়তেছি মনোযোগ দিয়ে, কারণ কি আমাকে পড়তে হবে, 1-2 ঘন্টা চলবে না, 3-4 ঘন্টা। মানে শুধু অঙ্ক করতেছিলাম, রসায়ন বাদ দাও, অঙ্ক করতেছি ইয়ার মধ্যে চেয়ারের সামনে বসেছিলাম অবশ্যই। হয়তো একটা মেয়ে আসলো, মেয়ে আসি, এতগুলো চেয়ার ফাঁকা, লাইব্রেরির মধ্যে এতগুলো চেয়ার ফাঁকা, ওই আমার কাছে আসি বসলো, একটা চেয়ার বাদ দিয়ে, কিন্তু আমার কাছে তো আসছে। তাই বললাম মানে মেয়েটা ইন্টারেস্ট আছে আমার উপর। এখন আমার টেনশনে আছি আমি, ও এই বোর্ড এক্সামের টেনশন তোমরা তো টের পাবা না, তোমরা হচ্ছে ভালো স্টুডেন্ট, তোমরা আমার টেনশন টের পাবা না। তো তাও বলতেছি, যারা খারাপ স্টুডেন্ট, যারা ফেল করতে হচ্ছে, তারা বুঝবে এই টেনশনটা কাজ করে। তো ওই মেয়েটাকে আমি বেশি মনোযোগ দিইনি। তো একদিন 2-3 ঘন্টা আমার সে পাশেই বসেছিল, তাই আমি বলতেছি এতক্ষণ বসে আছে, একটু ট্রাই কথা কওয়ার ধরি। আর আমি তো পড়তে পড়তে মাথা ঠিক খারাপ হয়ে গেছে। তো এখন আমি মেয়েটার সাথে একটু কথা কই, একটু টাইম পাসের জন্য। তো বললাম, তুমি কি পড়তেছো? আমি তো মেয়েটার সাথে কথা বলি না অত। আমি বলছি, কী বই পড়তেছেন আপনি? আপনি কি ক্লাস 8-9 পড়েন নাকি? বললাম, না, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ার? দেখি তো মনেই হয় না, মনে হচ্ছে এইটা মনে করেন, আমি এইটা বইলাম। তো মেয়েটা হাসিয়ে কইলো, ও তাই। সিরিয়াসলি ওই ছোটো, মানে একটু হাইটে কম ছিল, আমি সিরিয়াসলি মনে করছি 8-9 পরে। তো আমি তো ফ্ল্যাট মারি না ইচ্ছে করিয়া। তো ওই বছর, হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্টার সেকেন্ড ইয়ার পড়েন, আমি তো জুনিয়ার, আমি ক্লাস 10 পরীক্ষা দিচ্ছি, এসএসসি ইন্টারে উঠবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে কথা হইতেছে আমাদের। অর্থাৎ হইতে একদিন হইলো, তারপরে আমি এখন যাইতেছি। আমি এখন যাওয়া লাগবে, আমি যাচ্ছি। ওইগুলো সামনে তুমি নাম্বারটা দিয়ে দাও, নাম্বার। এখন আমি নাম্বারটা দিলাম ওকে, ঠিক আছে। ওরও দিল, ফেসবুক আইডি আমাদের এক্সচেঞ্জ হয়। এরকম করে আমরা গল্প করতেছি। তারপরে আমরা কি গেলাম, একটু একটু ঘুরতে গেলাম, একটু হোটেলে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে একটা হোটেলে গেছি, একটা হোটেলে খাইলাম, মেয়েটার নাম না বলি, বাদ দাও। তো তো একটা হোটেলে খাইলাম, তারপরে চিড়িয়াখানাও গেছি একসাথে গেছি। তারপরে হয়েছে, এখানে আমি এখন পরীক্ষা দিতে যাবো, পরীক্ষার সময় ও গেছে, তোমার তো কিছু দেওয়া উচিত। এখন হ্যাঁ দাও, অবশ্যই। এরকম কলম কিনে দেবে গিফট, 10 টাকা কম দিচ্ছে। এখন এত কম দিও না, দামি দাও ভাই, আমি লোভী মানুষ। 50 টাকা কলম নিছি, 50 টাকা কলম গিফট দিচ্ছে, ওটা হারে ফেলেছি আমি ভাই। একটা লাইফে একটা মেয়ে আমাকে গিফট দিচ্ছে কলম, ওইটাও আমি হারে ফেলেছি ভাই ভাই ভাই। তারপরে আমার ব্যবহার তো আমার বান্ধবীরা জানেই, তা আমার সাথে কেউ টিকতে পায় না বেশি। তো মেয়েটা তাও ঠিকই ছিল, ওই গার্লফ্রেন্ড ছিল না আমার। তো পরীক্ষাতে দিলাম, পরীক্ষা দিয়া তারপরে আর একদিন ঘটনা একটা কই, কিছু চিকেন ফ্রাই, মানে আমি রেস্টুরেন্টে গেছিলাম, আমি ওর সাথে আমি রেস্টুরেন্টে অর্ডার করছি, গ্রিল নান। তো 2টা অর্ডার করছিলাম। তো ওই না একটু খাইলো আর খাইলো না। এখন নিজের টাকা দিয়ে ভাই, নিজের টাকা, আমি গরিব মানুষ, একলে খাবার অপচয় করবে? আমি খাই নিলাম, ওটাও খাই নিছি আমি ভাই। কোনো ছেলে করবে এগুলো কাজ? আমি এগুলো ফালতু কাজ করছি। প্রথম গার্লফ্রেন্ড ছিল না, একটা ফ্রেন্ড, প্রথম ফ্রেন্ড। তো প্রথম কোনো বান্ধবীর সাথে, আমি বয়েজ স্কুল থেকে বসছি, তো মেয়েদের সাথে বেশি কথা কওয়া কেমন বুঝতে হয় আমি জানি না। তো আমি পুরো নিজের মুরগিটা তো খাইছি, ওর মুরগিটাও খাই ফেলেছি, কিন্তু ওই খাবে না কইছে না, ওটা ফেলে দিলে কেমন লাগে। তা আমি তো খাই, এই জন্য আমার একটু রেসপেক্ট কমে গেছে কথা। তারপরে ওর ফ্যামিলির মধ্যে আমার কথা বলছিল বলে, তো ওর বোনের সাথে দেখা করেছিল আমার। তো এখন এসএসসি দিলাম, পরীক্ষা দিলাম, পাস করলাম ভাই। আমার যখন টেনশনের সময় হয়েছিল আমার কাছে, যখনই আমি পোস্ট করেছিলাম পরীক্ষা পাস করার পর, আমি মেসেজ করলাম, রিলেশন করে গেল না। আমি আশা করি না কবে। ওই আমার তো সিনিয়র, এই জন্য মনে না হয়েছে, কিন্তু সিনিয়র আমার সাথে ঘুরি বাড়িল এত কিছু, বাধ্য। তারপরে না গেছে, আমি কিছু কইলাম না, আমি কোনো ফ্রেন্ডশিপ ভাঙি গেল নাকি। পরে যায় আমি আবার গেছি, আবার আসি বসতে ওই জায়গায়, আমি ওর কাছে গেলাম, কাছে যা এরকম করে এইখানে বসে আছে, আমি ওর একদম পাশে আসি বসলাম, ওকে এখন ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমি। তো বসিয়ে এখন বললাম, তো কী বলতেছে আব্বা আজকে? আমি গল্প করতেছি, হ্যাঁ কেমন আসো? আমার সাথে নর্মালভাবে কথা দিচ্ছে, আমার সাথে নর্মালভাবে। এখন বাহ ভালো, আমি বললাম সরি, হ্যাঁ আমি একটু কয়ে দিচ্ছি, মুখ উপবস্ত করে দিচ্ছি।
সমস্যা নেই, ওগুলোর কথা এখন চিন্তা করতেছো, ওই আমাকে এটা করতেছে নর্মালভাবে। হ্যাঁ, তা এখন এইটাই হলো ঘটনা। এখনও আমার ফ্রেন্ড আছে, ফেসবুকের মধ্যে আছে আমার, কিন্তু ভাই আমি বললাম এখন আমার বান্ধবী, এখন আমি কলেজে আসছি, তো আমি গেছিলাম, হ্যাঁ আমিও কইলাম। তো ওই এখন করে, ওর একটা অভ্যাস আছে বুঝছো, ওই না করে কে ড্রামা দেখে, ভালোবাসার স্টোরি গল্পগুলো উপন্যাস পড়ে। আমার মতো ছেলে থাকতে ভাই ভালোবাসার স্টোরি পড়তেছো কেন, আমার সাথে রিয়েলি করো না, বাদ দাও, ফ্রেন্ড হয় করা যেত, ওই না করি ওই পড়তেছে, মানে না আমার মনে হয় তো আমার টাকা পয়সা দিয়ে থাকতো ওই করতো তোমার সাথে ভাবে ভালোবাসা, মানে ফ্রেন্ড হিসেবে আমি আছি ওর। আর ওকে গিফট টিপও করতে পারবো না, দামি দামি গিফট, তো ভালো হিসেবে করে নাই। মেয়েটা ভালো ভাই, এই স্টোরির মধ্যে আমার এই ওই সিনিয়র আর কত আর করবে, মেয়েটার মধ্যে কোনো দোষ নেই, আমি আগে বুঝেছি। আমার সাথে কেউ টিকতে পারে না, এটা নর্মাল ব্যাপার। আমার টিক্স প্যাক থাকবে। আর ওর একটা আছে, ক্রাশ আছে, বিটিএস মনে হয় কোনো একটা ক্যারেক্টার হবে, ওগুলো মনে ওগুলো পছন্দ। ও কোরিয়ান ছেলে, ওর পছন্দ, কোরিয়া টুয়ে এগুলো মেক পড়াবে ভাই। আমার একটা স্বপ্ন আছে মেয়েটা ভাই, এটা তো মানে পাইতেও পারি, ওর স্বপ্নগুলো তো বেশি উঁচুতে। ইনশাআল্লাহ ওর একটা কোরিয়ান বয়ফ্রেন্ড যেন হয়ে যায়, স্বামী টাইম হয়ে যায়। ফ্রেন্ড ছিল, একটু সাপোর্ট করছে ফ্রেন্ড